ব্র্যাক বাংলাদেশের তথা বিশ্বের একটি সর্ববৃহৎ এনজিও বা উন্নয়ন সংস্থা। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, ব্র্যাক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম হচ্ছে এক্সটেনশন অফিসার, এগ্রিকালচার ইন্স্যুরেন্স মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম প্রজেক্ট স্টাফের মধ্যে নিয়োগটি প্রদান করা হবে। এক্সটেনশন অফিসার এগ্রিকালচার ইন্স্যুরেন্সের জব ডেসক্রিপশনের ক্ষেত্রে বলা হয়েছে, প্ল্যান, কোঅর্ডিনেট এন্ড ইমপ্লিমেন্ট অল সর্টস অফ প্রজেক্ট অ্যাক্টিভিটিজ টু ইনশিওর পাইলট এন্ড স্কেল আপ অফ অল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স crop, livestock and fisheries, conducting the focus group discussion with farmer and collecting information and data related to major crop, livestock and fisheries on weather and yield risks during the product design, conduct and training season for the purpose of capacity development for branch staff on agricultural insurance, monitor day-to-day operations of project and its planned activities, gather feedback related to the products from the farmer and other implementing partner to help refine the agriculture insurance products, work closely with the respective branch staff, build relationships with farmer and farmers group, provide hands-on technical support to farmer during field visit and as per farmer request, build a strong relationship with relevant private sector and other linked mandate project for enrolling farmer in agricultural insurance products, coordination with other program like BRAC-SEED, IDP and CCP, BRAC AI team members in the field, prepare progress report, collect F&A report and other documents as regular basis. Any other specific areas of responsibility shall be assigned from time to time by the manager and BRAC head office team. এক্সটেনশন অফিসার পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফিশারিজ, লাইভস্টক অথবা এগ্রিকালচারে ডিপ্লোমা পাস, সঙ্গে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যে ক্ষেত্রগুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে এগ্রিকালচারাল, এগ্রি ফাইন্যান্স, রুরাল মাইক্রো ফাইন্যান্স, এগ্রিকালচারাল ইনপুট মার্কেটিং অথবা মার্কেট ডেভেলপমেন্ট, এনজিও, এমএফআই কোম্পানি অথবা ডোনার প্রজেক্টে কাজের 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং সাথে দক্ষতা লাগবে ফার্মার্স গ্রুপ অথবা ফর্ম conducting need-based training for farmer follow-up and technical support to the farmers in crop production and climate change adaptation in crops agriculture marketing. এগ্রিকালচার ইন্স্যুরেন্সে যাদের অভিজ্ঞতা আছে তা সেটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। ফিল্ড থেকে ডাটা কালেক্ট করার অভিজ্ঞতা এবং প্রজেক্ট ডকুমেন্টের অভিজ্ঞতা লাগবে। অবশ্যই বেসিক কম্পিউটার স্কিল লাগবে, যেমন এমএস অফিস, এমএস এক্সেল এবং ইমেইলে দক্ষতা লাগবে। বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষ হতে হবে। এক্সেলেন্ট ইন্টারপার্সোনাল স্কিল লাগবে। টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে, টার্গেট পূরণ করার দক্ষতা থাকতে হবে এবং ডেডলাইনে কাজ করতে হবে। অবশ্যই মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স লাগবে। বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফেস্টিভ্যাল বোনাস, হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধাদি। জব লোকেশন হবে ব্র্যাকের ফিল্ড অফিসে। আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে। এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ব্র্যাকের যে নিজস্ব জব পোর্টাল আছে সেই জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 25শে জুন 2024 তারিখের মধ্যে। আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল ব্র্যাকের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। এক্সটেনশন অফিসার পদে নিয়োগ দিচ্ছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।